কিন্তু সাবরিনা আপুকে দেখেন কি ঘুম। আমার শ্বশুর শাশুড়ি 4-5টা ননদ থাকলে যে টন্ট মারতো ওই একাই মারে আমাকে। কিন্তু আপনি কেন আগায় দিতে এসেছি? খুব টান টান মামা পৌঁছাতে পারবো মনে হয়। জ্যাম না থাকলে পারো। এই মিনহাজ, আসসালামু আলাইকুম। আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা একটু ইন্টারেস্টিং, একটু না ভালোই, কারণ আজকে থেকে আমাদের ট্যুর শুরু। আজকের এই ভ্লগে আমরা ঢাকা পর্যন্ত যাব। মেনলি আমাদের গন্তব্য হলো বান্দরবান, কিন্তু আজকে বিকাল 4টার ট্রেন, যেটা পৌঁছাবে রাত 10টার দিকে। তারপর আবার 11টায় বান্দরবানের বাসে উঠবো। তো আজকের ভ্লগটা দেখা যাচ্ছে ঢাকা পর্যন্ত, কারণ রাতে তো ভ্লগ শেষ করে দিব। তো দেখতে থাকেন, আশা করি খুবই ভালো লাগবে। আজকে আপনারা জানতে পারবেন যে কে কে ট্যুরে যাচ্ছি, এই ট্যুরের ডিটেলসও জানতে পারবেন। এই ট্যুর মেনলি হবে বান্দরবানের মিরিঞ্জা ভ্যালিতে যাচ্ছি আমরা সবাই। কে কে সেটা তো একটু পরে দেখতেই পাবেন যখন যাব। আমাদের বিকাল 4টার ট্রেন, 3টার দিকে সবাই চলে আসবে। তো আপাতত আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করে নিতে হবে। যেমন পার্সেল করা হচ্ছে বাইরে, তারপরে আবার এডিট বাকি আছে, কারণ ট্রেনে ভাই নেট থাকে না। এর আগের দিন 4 ঘন্টা ধরে আমি আপলোড দিয়েছি, তো এই হ্যাসেলটা আমি নিতে চাচ্ছি না। এই জন্য আগে আগে সব কাজ শেষ করে রাখবো। দেখতে থাকেন আজকের ব্লগ, আশা করি খুবই ভালো লাগবে। তো চলেন আজকের সুন্দর ব্লগ শুরু করা যাক। আর বান্দরবানের ব্লগগুলো কিন্তু আরো সুন্দর হবে, কারণ বান্দরবানের এবার মিরিঞ্জা ভ্যালির দিকে যাচ্ছি। ওখানে মিরিঞ্জা ভ্যালির ওপরে একটা রিসর্টে থাকবো, খুব সুন্দর রিসর্ট। মানে আশা করছি সকালে উঠে মেঘটেক দেখতে পারবো, আবার সানসেট গুলো সুন্দর লাগে। সব মিলিয়ে আশা করি খুবই ভালো ভালো ভ্লগ আপনারা পাবেন, উপহার দিতে পারবো। তো চলেন আজকের ভ্লগটা শুরু করি। তো এখন সকালের নাস্তা করছি, সকালের মজার নাস্তা, রুটি, ডিম আর আলু ভাজি। নাফিসা, ট্যুরের জন্য এক্সাইটেড? কিন্তু তোমার বোন যাচ্ছে না, এটা তোমার খারাপ লাগছে না? তোমার বোন যাবে না, এটা তোমার খারাপ লাগছে না? শিওর? সমস্যা নাই, নেক্সট টাইম ইনশাআল্লাহ। আপু, আপনার খারাপ লাগছে কি? এখন তোদের হচ্ছে উইনার চিকেন ডিনার, মানে তোরা জিতে গেছিস পাবজিতে, আর আমার হচ্ছে বেটার লাক নেক্সট টাইম। যাই হোক, এরা এখন বাইরে যাচ্ছে কি যেন কাজে, কিন্তু নাফিসা ট্যুরে যাবে। আপনি এত মানে কি মন খারাপ, বুঝতে পেরেছি। যাই হোক, আর এদিকে হৃদয় ভাই পার্সেল করছে, অনেকগুলাই হয়ে গেছে, মানে এগুলো পাঠিয়ে দিতে হবে, না হলে আমি থাকবো না, তখন লেট হয়ে যাবে। আর হুডি প্রায় মেরুন কালারের স্টক আউট দেখা যাচ্ছে, এক্সেল স্টক আউট, আর ML মেবি আছে, আর বাদ বাকি যেগুলো ওগুলো আছে মোটামুটি। তো এর মধ্যে আমি আমার সব কাজ করলাম, এদিকে নাফিসাও এসেছে, কিন্তু অনেকগুলো শপিং করেছে, সেগুলো আপনাদেরকে একটু দেখায় হালকা করে। তারপর ওই ব্যাগ গুছাবে, আর আমি আমার এডিটের কাজটা শেষ করব, কারণ ট্রেনে ভাই নেট পাওয়া যায় না। তো নাফিসা, কি কি শপিং করলা সকাল থেকে? এই যে এটা আপুর জুতা। তো এটা সাবরিনা আপুর জুতা, খুবই সুন্দর। খালি আমার জুতা হলো না নতুন। তারপর নাফিসার জুতা এত সুন্দর, মাশাআল্লাহ, মানে পিঙ্ক কালার, খুবই সুন্দর। না, চয়েস আছে তোমার, বলতে হবে, এই জন্য আমাকে চয়েস করেছো। না, খুবই সুন্দর জুতাটা। তাহলে আমি আরেকবার লাইফ রিস্ক নিয়ে জানি আসি। না, দরকার নাই। সোয়েটার কিনেছে আপু, কয়টা বলবো? কয়টা? একটা হুডি সহ প্যান্ট সেট একটা কিনেছে। ও বাপ। একটা এমনি সোয়েটার কিনেছে। কিন্তু তোমার আপু তো যাচ্ছে না, কিন্তু তোমার আপুর জন্য জুতা লাগবে না পাগল? ওরে স্নিকার্স। না, আমি ভাবলাম যাবে টাবে নাকি। না, এমনি স্যান্ডেল। তোমার আপুর জন্য একটু খারাপই লাগছে, যাচ্ছে না, তাই না? থাক, বেটার লাক নেক্সট টাইম। যাই হোক, তুমি তোমার একটা সোয়েটার কিনে দিয়েছে। আচ্ছা, ওটা আমরা ট্যুরেই দেখবো, এখন দেখলে মজা নাই, সব এখন রিফিল করার দরকার নাই। তুমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও, না সময় নাই, 2:30 বাজে এখন, অনেক কাজ। নাফিসার 10টার মধ্যে পার্সেল করতে হবে, আমার পার্সেল করাই আছে, এখন জাস্ট নাফিসার পার্সেল গুলা করতে হবে। 1 hour later. এখন বাজে 3:48, ভিডিও করার মতো সময় নাই, তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি। 4টায় ট্রেন, তো যাই, তারপরে পরে ভিডিও নিব, ট্রেন না মিস করি। মানে প্রতিদিন আমাদের এরকম দৌড়াদৌড়ি হয়, তো তাড়াতাড়ি যাওয়া যাক, আল্লাহ আল্লাহ করে ট্রেন না মিস হলে হলো। সবাই ওখানে আছে, নাবিল, তারপরে যারা যারা যাচ্ছে আর কি, পরে বলছে এগুলা। যাই, আর মাত্র 8 মিনিট। খুব টান টান মামা, পৌঁছাতে পারবো মনে হয়। জ্যাম না থাকলে পারো। আর জ্যাম থাকলে পারবো না, না দেখা যাক কি হয়। পুরা 3 মিনিট আছে, ভাগ্য ভালো যে আর কি জ্যাম ছিল না। তো যাই, ওই যে সব দাঁড়িয়ে আছে। আজকে খালি যদি দেরি হতো আমি নাফিসাক ধরতাম, কারণ ওই মানে সব প্রতিদিন দেরি, প্রতিবারে ভাবে। হ্যাঁ ভাই, আজকে ভাবলাম ট্রেনটা মিস যাবে, ট্রেন প্রতিবার এক কাহিনী, মানে না খেয়ে আসলো। আমি হ্যান্ড লাগেজ নিনি তো, এটা নাফিসার আমার ব্যাগে। ট্রেন কতক্ষণ লেট ভাই? কতক্ষণ লেট জানি না, নাই প্ল্যাটফর্মেই নাই। এই টাইমে আমাকে ওই কল দিয়ে বলছে 3:45 এর ট্রেন। বেটা এভাবে ওকে ইয়া দিলি কেন? যাই হোক, আমরা ট্যুরে কে কে যাচ্ছি সেটা বলে দিই। এই যে মিরাজ ভাই যাচ্ছে প্রথমবার, মানে অনেকবার কথা হয়েছে কিন্তু কোনোবারই বাস্তবায়ন হয় না, এবার ফার্স্ট টাইম মিরাজ ভাই যাচ্ছে। এদিকে মিনহাজ যাচ্ছে, মালয়েশিয়া প্রবাসী মিনহাজ।
মানে কয়েকদিন পর হয়ে যাবে। এদিকে নাবিল যাচ্ছে, কিন্তু ওকে লাগেজ দিতে মানা করেছে, এই জন্য বিগার, এই জন্য ওই ওর স্কুল ব্যাগ নিয়েছে। ভাই একটু ব্যাগটা দেখান ভাই। আর এদিকে যাচ্ছে আমার বউ নাফিসা, ওই আপাতত খাবার কিনছে কারণ ওই খাইতে পারেনি। কিন্তু আপনি কেন আগায় দিতে এসেছি? আগায় দিতে এসেছেন লাগেজ কেন? মাই লাইফ মাই রুলস। এই আপুকে তো নিয়ে যাচ্ছি না আমরা। ট্রেনটা চালাবে কে? কি ব্যাপার মিরাজ ভাই? ট্রেনটা চালাবে কে? সাবরিনা। কিন্তু এটা কি সারপ্রাইজ ছিল আপু? মানে আপু এই কারণেই বলছিল না। আপনাদের সাথে একটু প্র্যাঙ্ক হয়ে গেল। যাই হোক, ট্রেন ধরি যায় আগে। মাঝে এরকম ট্রেন লেট হলে ভালোই লাগে, যেহেতু আজকে আমরা নিজেরাই লেট ছিলাম। কিন্তু বেশি লেট করলে আবার সমস্যা, কারণ ওদিকে আমাদের আবার 11টার বাস আছে, ওই জন্য বেশি লেট হলে ওদিকে বাস মিস যাবে। তো সবাই দাঁড়িয়ে আছে ঢাকার ট্রেনের জন্য, অনেক অনেক মানুষ। কিন্তু ট্রেন মাঝে মাঝে এরকম লেট করে। তো দেখা যাক কখন ট্রেন আসে। আর অর্ক মানে আমার শ্বশুর শাশুড়ি 4-5টা ননদ থাকলে যে টন্ট মারতো ওই একাই মারে আমার রেডি হওয়ার সময়। তো তুমি তোমার এত কাজ, তুমি কেন বলতে কাজ? হ্যাঁ ব্যাগ গোছা। যাই হোক, আজকে ট্রেন মিস যেত যদি টাইমলি আসতো। আর মজার বিষয়, আমি যে ব্যাগ এনেছি এটা কিন্তু মিরের ব্যাগ নিয়ে এসেছি এখন। হ্যাঁ, কিন্তু মির যাচ্ছে না, কিন্তু মিরের ব্যাগ যাচ্ছে। সাবরিনা আপু, আমি জানতাম ট্রেন হ্যাঁ টাইমলি আসবে না, কারণ আছে তো। কেন? ট্রেনটা যে চালাবে সেই তো তোদের সাথে ছিল। এটা বিষয় না। এতদিন পর আমাদের সাথে ট্যুরে যাচ্ছেন, কেমন লাগছে বলেন? এতদিন পর যাচ্ছেন, খুশি নাকি? হ্যাঁ, কেমন লাগছে মিনহাজ? আমাদের সাথে শেষ ট্যুর, আসল শেষ ট্যুর। যাচ্ছি, ভালোই নাকি ভাই? কেমন লাগছে আমাদের সাথে প্রথম ট্যুর? ভালো। ভালো লাগবে না ভাই, 20 ঘন্টার জার্নিটা খারাপই লাগবে ভাই। প্রথমবার ট্যুরে যাচ্ছেন, কেমন লাগছে? এই ফোনটা আপনাদেরকে ভালো করে দেখাই। এই ফোনের কাহিনী আমরা বান্দরবানে গিয়ে শেয়ার করব। এটা হলো ল্যাম্বরগিনির চাবি, সরি ফেরারি। মিনহাজকে অনেকক্ষণ ধরে দেখলাম, হ্যাঁ। দেখার পরে বলছি মিনহাজ আর অগের মধ্যে অমিল কোথায়? অমিল কোথায়? শান্তশিষ্ট অনেক মিল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর মিনহাজ অনেক কাজের, অগি একটাও কাজের। বললো দুইজনই শান্তশিষ্ট, কিন্তু মিনহাজ কাজের, অগে একটুকু কাজের না, অকাজের না, কাজেরই তো তুই। মিরাজ ভাইকে বলছি বিয়ে করেন, তারপর দেখা যাচ্ছে আমি আর নাফিসা, তারপরে ভাবি আর মিরাজ ভাই দিয়ে কাপল ট্যুর দিব, আর আপনি বাদ। কাপল ট্যুরে ট্যুর থেকে বাদ দিবে তাদের নানি কি 4টা। নাবিল আর মিরাজ ভাই কি যেন একটা প্ল্যানিং করেছে, যতদূর সম্ভব আমার পাওয়ার ব্যাংক মেরে দিবে। তো দেখা যাক কি করে। কিন্তু মানুষের কাজ দেখেন, মানে সবাই একসাথে ওঠার ট্রাই করছে, দিয়ে কেউই উঠতে পারছে না, এক এক করে উঠা বাদ দিয়ে। ট্রেনের নাম কি বেটা? পদ্মা এক্সপ্রেস। পদ্মা এক্সপ্রেস। তো আমাদের ট্রেন চলে এসেছে ফাইনালি। এই যে ট্রেন চালক রেডি হচ্ছে, চালাতে পারবেন তো? লাগেজটা নিয়ে তোরা বস, আমি গেলাম। তো রওনা দিয়ে দিলাম। ট্রেনে উঠার পর একটু ভিড় ছিল, যে কারণে ভিডিও করিনি। সামনে পচা পুকুর দেখতেই পাচ্ছেন। তো আমরা যাচ্ছি এখন, কিন্তু আমাকে দেখা যাচ্ছে। আর ওই যে মিরাজ ভাই, ওই যে মিরাজ ভাই, তাকান ভাই। তো আমরা কোথাও একটা আছি, কিন্তু সাবরিনা আপুকে দেখেন কি ঘুম। তুমি ঘুমাওনি? ওইও প্রায় ঘুমের মধ্যে ছিল, কল দিয়েছিল, এই জন্য উঠলো। চলেন ভাই, আমরা নিচের দিকে যাই, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। তো চলেন চলেন। আরে উঠতে উঠতে মানুষ তো খেলে দিবি, তুই যেতেই পারবি না, বাইরে হতে। আরে বাবা, এই ওদিকে আপুর ঘুমের ভিডিও করছে, এই দেখেন অস্থির হাঁ করে ঘুমাচ্ছে, তাই বলে। এই দেখেন সাবরিনা আপুর ঘুম, ওই ছবি তুলেছে তো ওই জন্য ভালোই লাগছে, নাইস। আর এটা আসলে কি জানি না, কিন্তু কিনলাম, এখন আমরা খাবো। এটা কাশির ওষুধ মেবি। একটা করে খেলে কিচ্ছু হয় না, দুটো একসাথে খাবি তাহলে ভালো লাগে আসলে। ঘুমের মধ্যে থেকে বলছি জিনিস খুলেছে, শালা সাথে ঘুম থেকে জেগে গেছে। হাত পাচ্ছে কেনারা 5 টাকা পিস। ঘুমের মধ্যে উঠে বলছে আমাকে এটা দিত। এটা কি আসলে খাওয়ার এমনি জিনিস? তো নাবিল ফাইনালি 2 ঘন্টা পর বসলো। বসতে খুব আরাম না? না, এতক্ষণ এক চাচা বসেছিল আর কি, অসুস্থ তো এই জন্য আমরা বসার সুযোগ দিয়েছিলাম। নাবিল এতক্ষণ দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম সাথে, সবাই দাঁড়িয়েছিল কম বেশি। আর এরা তো মরা ঘুমাক, মানে এখন বসতে পেয়েছে তো বেশি আরাম, বিলাসিতা। এই দেখেন পা আমার সিটে রেখেছে, মানে। কিন্তু গেটে অনেক ভিড়, আমি একটু গেটে দাঁড়াতাম। কিন্তু তোর তো সিট আছে, তুই দাঁড়িয়ে গেন। সঙ্গ দিচ্ছিলাম আমরা সবাই, আসলে সঙ্গ দিচ্ছিলাম। এখন ওই তো বসে, তুই দাঁড়িয়ে গেন, অভ্যাস হয়ে গেছে নাকি?
একটা সুন্দর ঘুম দিয়েছিলাম, জাস্ট উঠলাম, উঠে দেখছি ঢাকা চলে গেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। তো এরা মিনহাজকে খেপাচ্ছে এখানে। হ্যাপানার তো কি হয়েছে বল? ভিসা আছে, সব আছে, একটা টিকিট কেটে চলে যা, আজারে আবার আসবে। মিনহাজকে পাঠিয়ে দিবে এখান থেকে? চলে যা, তা তো চাচ্ছি না আজারে। পাশে এয়ারপোর্ট, চলে যা। টিকিটটা কেটে দে, চলে যাই তাহলে। ঠিক আছে, আর এরা মেকআপ করছে না কি করছে এটা? যাই হোক, আমরা চলে এসেছি। মানে এই ট্রেনটা ভালো, সত্যি কথা, স্মুথ জার্নি হয়েছে, এই পর্যন্ত কষ্ট হয়নি। কষ্ট হবে এই ঢাকা থেকে আমরা বান্দরবান যাব এখানে। তো সবাই একদম ফোন উড়াধুরা চার্জ করে নিয়েছে, কারণ চার্জ হচ্ছে, কিন্তু মিনহাজ করতে পারেনি, ওটারই চেষ্টা করছে চার্জ করার। আমারও মোটামুটি 90, নাবিলের 150, ও 150 না 91, আর এদিকে মিরাজ ভাইয়ের 96। তোমার চার্জ কত? 88। আর এই ব্লগটা কিন্তু ঢাকা যেয়ে শেষ করে দিব, মানে ঢাকা তো চলে এসেছি। কেমন লাগলো জার্নি? ভালো না। ভালো না কেন? ট্রেন জানি নাকি তোমার ভালো লাগে? একবার গরম, একবার ঠান্ডা। যাই হোক, এই ব্লগ রাতের দিকেই শেষ করে দিব, দেন কালকে স্পেশাল ব্লগ, বান্দরবানের ব্লগ শুরু হবে। বেচারা। মিরিঞ্জা। হ্যাঁ, মিরিঞ্জা ভ্যালি তো যাচ্ছি, কিন্তু মেন তো বান্দরবান, তাই না? কি সিট ছেড়ে একটু চার্জ করতে গেছিলাম আশেপাশে, পরে দেখি কাপল বসে। তো তোর সিট না? হ্যাঁ। এখন যে বলা কেমন দেখায়, ভদ্র ছেলে তো, ঠিক আছে। প্রথমবার ঢাকা। আমরা তো হচ্ছে ফেসবুকের পোস্ট দেখে জাজ করি, ইনবক্স না, ভুলটা এখানে। আচ্ছা, কি হয়েছে আপু মিনহাজকে নিয়ে? না, মিনহাজ হচ্ছে আমার রাইট নাও ফেভারিট একটা পারসন, মানে অগের মতো ফেভারিট। আমি খুব রিলেট করি অগের সাথে। হ্যাঁ, কি হয়েছে? তো আমি কিন্তু রিয়েলিটি জানি, ওই পোস্ট দেয় আমি সিঙ্গেল, কে আছো, কথা বলার কে আছে। হ্যাঁ, তোকে বেটা সবাই রোস্ট করছে কেন? মিনহাজ এই যে এখনো দেখ, অডিয়েন্স পর্যন্ত বলবে ওর চেয়ে পুরো ট্রেনে ওর মতো ইনোসেন্ট দুইটা নাই। হ্যাঁ, তো কি হয়েছে? এবং আল্লাহ প্রদত্ত ইনোসেন্টনেসটা ওর ফেসের মধ্যে আছে। পাসপোর্ট সাইজ ফটো পোজে দাঁড়িয়ে আছে। ও তারপর হচ্ছে মানে বাইরের দেশে কেমনে সার্ভাইভ করবে আর বাগেরা বাগেরা। রাজশাহীতে ধর ভাই ব্রাদার সব আছে। ওর ইনবক্স দেখাই তাহলে বুঝে যাবেন ওই কেমনে সার্ভাইভ করবে। আমার কাছে আল্লাহর কসম, এটা বলে। আচ্ছা, তুই বল, তুই কি ভদ্র না অভদ্র? আমি পিওর ভালো। ভদ্র সাজার চেষ্টা করি, আসলে যা। না, ছেলে ভালো, ভালো ছেলে। তো চলে আসলাম ঢাকায় কমলাপুর স্টেশনে। কোন দিকে যাব এটাই বুঝছি না। এদিকে চল। বেশিরভাগ মানুষ এদিক যাচ্ছে মানে। কি হয়েছে ভাই? ভাই আমি না, ওই রাজশাহীর এইগুলা মানুষকে নিয়ে এসে আমরা দুই লোকাল বিপদে নাকি? তোর সাথে আমি নাই। মানে খুব লোকাল দাবি করছে। যাই হোক, এখন আমরা যাবো কোথাও ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে খাওয়া দাওয়া করবো একটু। এগুলার আশপাশে আমার যতদূর মনে পড়ছে রাস্তার পাশের হোটেল ছাড়া কোনো হোটেল নাই। ভাই, আপনি ভাড়া বেশি নেয়। ওই ঢাকার ভাষায় কথা বলছে, মানে ভাড়া ঠিকঠাক নেই বেটা। ঠিক আছে। আচ্ছা, মানে এই মামা যাইবা, মানে ঢাকায় নেমে ঢাকার ভাষা। ওয়াও, ভাড়া ঠিকঠাক নেই না বেটা, 20 টাকার ভাড়া 50 নিজের টাকা যায়। নিজের শহরের ভাষা বলা যাবে না। যাই হোক, আমরা এখন রিক্সা খুঁজি। ভাষা চুপ থাকবে না। মিনহাজ যায় মালয়েশিয়াতে, যদি রাজশাহীর ভাষায় বলে সারাদিন চিল্লালেও কেউ বুঝবে না। এখন বাজে 11:10। আমরা একটা হোটেলে থামলাম খাওয়ার জন্য, এখানকার পাশে একটা হোটেল। আর বাস হলো কয়টায় বেটা? 11:45। যাই হোক, তারপরে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিব। তো টিস্যু লেগে আছে বেটা। 11টা বেজে গেল। আর নাফিসা ট্রেন ধরার জন্য পারাপারি করে দুপুরে খাইনি, দিয়ে এখন খিচুড়ি খাচ্ছে। আর আমরা মেবি রুটি খাবো সব। কিরে, আমার চশমা কি দেখছিস? দেখা যায় কিনা। দেখা যায় তো। তো আমাদেরও খাবার চলে এসেছে, একটু খাই, তারপরে রওনা দিতে হবে। বেশি সময় নাই, অলরেডি 11:15 বাজে। আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এখান থেকে বান্দরবানের বাস নিব। বাচ্চা কাচ্চারা বাসে খাবার নাও। চকলেট ধরেন, সবাই চকলেট নেন। পরিচিত মানুষের কাছ থেকে খাবার নিতে হবে। অপরিচিত মানুষকে থেকে আসলে খাবার নিতে হয় না। যাই হোক, আমরা মিরিঞ্জা ভ্যালি, মিরজান ভ্যালি নাকি জানো, মিরিঞ্জা ভ্যালি। ট্রেনে বের করার তো সুযোগই হয়নি। এই বেটা, আমি তো এবার ঠিক বলে দিয়েছি বে। আর এখন ঢাকা থেকে আমরা যাচ্ছি বান্দরবান মিরিঞ্জা ভ্যালি। একটু পরে আমাদের বাস 11:45-এ। কিলিয়া মারামারি এবার মেনলি সাবরিনা আপু হলো মিনহাজের পক্ষে, কিন্তু কি হয়েছে এখন? গোষ্ঠী গিলাই ব্যাগের ভাড়া চাইছি। হারলো মিনহাজ, জিতলো মিনহাজ। তুই কার পক্ষে? আমি ব্যাগের ব্যাগ টানছি, এটার ভাড়া চাইলাম, আমার কিছু না। নাবিল সাবরিনা আপুর ব্যাগ টানছে, তো এই জন্য ভাড়া চাচ্ছে। তো ফাইনালি আমরা আমাদের বাস পেলাম। এই বাস করে আমরা বান্দরবান যাব। চলে আসলাম আমরা আমাদের বাসে, মোটামুটি ভালোই বাস। হ্যাঁ ভাই, আপনি টিকিট কেটেছেন তো, ভালো বাস। যাই হোক, বসি। এটা হলো আমার সিট, সিঙ্গেল। আর এরা পাশেই। সাবরিনা আপু, বাস পছন্দ হলো কেন? আমরা এসব
সব বাস ডিজার্ভ করে না, বেটার বাস। তো আমরা মেনলি সেন্ট মার্টিন পরিবহনে আছি, ওনারা এটা দাবি করছে বিজনেস ক্লাস। আপনি কিছু বলবেন, বিজনেস ক্লাস নাকি এটা? হিনোন থেকে বিজনেস ক্লাস বানালে এগুলাই হবে, এগুলা বেটা লোল। মানে আমাদের রাজশাহীর হানিফে আছে বেটার ভাই, যে হানিফ হচ্ছে বেটার না, হানিফের ওই বাসি এটা শুধু ঠিক পানি আছে এসে তাই। হ্যাঁ, তো মেনলি সিটটা আপনাদেরকে দেখাই কোথায় কোথায় বসেছি। এখানে নাবিল আর মিরাজ ভাই, এদিকে সাবরিনা আপু আর নাফিসা, সাবরিনা ভাই আর মিনহাজ এদিকে একা। কি না, এটা হচ্ছে ভিউয়ার্সরাও সাক্ষী থাকবে। হ্যাঁ, আমি নাবিলে ওয়ার্নিং দিয়েছি যে পায়ের উপর পা তুললে সিটার দূরত্ব হবে 4 আঙ্গুল, যদি আর 1 আঙ্গুল আগায় নাই। মানুষজন বাড়ির জমি ওভাবে ভাগ করেন, আপনারা যেভাবে ভাগ করছেন। তো আমরা 2 বন্ধু কাছাকাছি আছি, তো যাওয়ার আগে মিষ্টি মুখ করে নিলাম। নাফিসা স্কিন কেয়ার করছে, বাস ছাড়লো, আর মানে স্কিন কেয়ার এদের বাদ যাবে না। এই দেখ বিজনেস ক্লাস, এই জন্য পানি দিচ্ছে। এই মিনহাজ ভাঙা ভাঙা। তো যাত্রা বিরতি দিবে মেবি কুমিল্লাতে, এখন ঘুম ভাঙাবে নাবিল মিনহাজের। যাত্রা বিরতি বেটা, ও সরি বান্দরবান চলে এসেছি। তো কুমিল্লাতে দাঁড়ালাম, তো কুমিল্লার একটা হোটেলে দাঁড়ালাম, কিন্তু অদ্ভুত, মানে এই পাশে পাম্প ওই পাশে হোটেল। যাই হোক, হোটেলের নাম জানি না, সেটা পরে দেখছি। কিন্তু ঠান্ডা লাগছে না ভাই? আমরা প্রথমে নেমে গেছি আর ওরা ধীরে ধীরে নামছে, সবাই নামবে মেবি। বাট এখন মেবি কয়টা বাজে? 2টা মেবি রাত নাকি? 2টা পার হয়েছে, ভালোই ঠান্ডা, সব জ্যাকেট পরে আছে, আমারও ঠান্ডা লাগছে, আর বাসের মধ্যেও ঠান্ডা লাগছিল। তো এখানে আমরা সবাই জাস্ট কফি খাচ্ছি। তো নাবিল একবার ওরটা খাচ্ছে, একবার মিনহাজেরটা খাচ্ছে, মানে মিনহাজের জন্য একটা নিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমাদের মেরিঞ্জা ভ্যালিতে যাওয়া আমাদের রিসর্ট, খুব জোস জোস ভিডিও সামনে আসছে। এখানে জাস্ট জার্নি দেখালাম এই ভিডিওতে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আউটরো আমি আগেই নিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে এত ছোট ভিডিও দেওয়া যাবে না, আপনারা রাগ করবেন, এমনিতে ছোট হয়ে গেল। বাট নেক্সট ভিডিওগুলো খুবই জোস হবে। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। জোস জোস অনেকগুলা ভ্লগ আসছে পাহাড়ে, লাগলে সাবস্ক্রাইব করে দিন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করে দিন। টাটা, গুড নাইট।